আদর্শ লিপি নেবেন? আদর্শ লিপি, আদর্শ লিপি, আদর্শ লিপি নেবেন? এই বই পড়লে তুমি খুব ভালো মানুষ হবে। এতে অনেক ভালো ভালো কথা লেখা আছে। এতে লেখা আছে ঈশ্বরকে শ্রদ্ধা করো, ইক্ষু রস খুব মিষ্টি, ঊর্ধ্বমুখে পথ চলিবে না, সৎকর্ম করিবে, সৎ মানুষ হইবে, এইসব লেখা আছে এই বইতে। আদর্শ লিপি নেবে? নেবে? পড়বে তো? হ্যাঁ, পড়বে। আর এখানে যা লেখা আছে সেই মতো কাজ করবে। হ্যাঁ, তুমি আদর্শ লিপি নেবেন? আদর্শ লিপি, আদর্শ লিপি, আদর্শ লিপি নেবেন? হ্যাঁ হ্যাঁ, আদর্শ লিপি নিন। এতে অনেক ভালো ভালো কথা লেখা আছে। ঈশ্বরকে বন্দনা করো, ইক্ষুরস বড় মিষ্টি, ঊর্ধ্বমুখে পথ চলিও না, সৎ পথে চলো, সৎ হয়ে চলো, সৎ মানুষ সৎ, অনেক ভালো ভালো কথা লেখা আছে। এগুলো নিলে বাচ্চারা পড়লে সৎ মানুষ হবে। বাবা কোথায় শায়লা? বাবা কোথায় তুমি জানো না? নিশ্চয়ই কোনো স্কুলে স্কুলে ঘুরে ঘুরে আদর্শলিপি বিক্রি করছে। আচ্ছা, এসব কি? সেদিন উত্তরপাড়ার কোন স্কুলে গেছে আদর্শলিপি বিক্রি করতে, পড়েছে আমার আব্বার সামনে। আব্বাকে কি বলে জানো? বিআই সাহেব আদর্শলিপি কিনবেন? এটা কোনো কাজ? মান সম্মান কিছু থাকলো? বাবা আদর্শলিপি বিক্রি করে না শায়লা, বিলি করেন। এই বিলি করতে যে কেউ যদি কোনো টাকা পয়সা দেয় উনি সেটা গ্রহণ করেন, কারণ সেই টাকা দিয়ে নতুন আদর্শলিপি কিনে উনি নতুনদের মাঝে ছড়িয়ে দেন। উনি মনে করেন বর্ণমালা হারিয়ে যাচ্ছে। বাহ, তুমি তো বেশ ভালো বোঝো। তাহলে ওষুধের দোকানদারি করছো কেন? ওসব ছিঁড়ে ছুঁড়ে বাপ বেটা মিলে আদর্শ আর আদর্শলিপি বিক্রি করো না। আচ্ছা, তুমি এত রেগে যাচ্ছ কেন? হ্যাঁ, তোমার কি মনে হয় আমার খুব ভালো লাগে? আমার এসব পছন্দ হয় যে বাবা বই বিক্রি করে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে? নানা জায়গা থেকে বিভিন্ন লোকজন দোকানে এসে যখন বলে যে তোমার বাবাকে দেখলাম আজ অমুক স্কুলে তমুক জায়গায় আদর্শলিপি বিক্রি করছে, আমার শুনতে কি খুব ভালো লাগে? আমার আত্মসম্মানে লাগে না? আত্মসম্মানে যখন এতই লাগে, বাপকে নিষেধ করো না কেন? দুনিয়া আর কোনো কাজ নাই? তুমি জানো শায়লা আমি কতবার বাবাকে নিষেধ করেছি, বাবা আমার কথা শোনে না। একটা কথা আমি তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তোমার বাবা যদি এইসব বই বিক্রি করা বন্ধ না করে না, আমি আব্বার বাসায় চলে যাব। দাদা কি করেছে? হ্যাঁ, কি করবে তোমাদের দাদা? কিছু করেনি। যাও তোমরা খেলা করো, যাও। চল দাদাকে খুঁজি। চলো। কি হয়েছে? সেই কখন এসেছো? এসেই মুখটাকে গম্ভীর করে রেখেছো। কি হয়েছে বলো আমাকে। তোমার বাবা মানে আমার শ্বশুর আব্বার সাথে আমার লঞ্চে দেখা হয়েছে। একটু হলে তো না সামনে পড়ে যেতাম। উনি ওখানে ঘুরে ঘুরে আদর্শলিপি বই বিক্রি করছে। আমার শ্বশুর আব্বা আদর্শলিপি বই বিক্রি করছে, এটা 10 টাকার বই। তুমি ভুল করছো। বাবা আদর্শলিপি বিক্রি করছেন না, মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। ওই একই কথা। লোকজন তো আর এত কিছু বুঝবে না। ওরা বুঝবে তোমার বাবা কফিল আহমেদ ঘুরে ঘুরে আদর্শলিপি বিক্রি করছে। আচ্ছা, আমার শ্বশুর আব্বা এরকম বই বিক্রি করবে? আচ্ছা কেন? এখন যদি লোকজন আমাকে জিজ্ঞেস করে উনি কেন করছে এরকম, কি বলবো আমি ওনাদের? শাহাদাত, এটা অনেক পুরনো বিষয়। তুমি যখন থেকে জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমাদের বাসায় আসো, ঠিক তখন থেকেই। তুমি তো আমাকে দেখে শুনে বিয়ে করেছো। না, মোটেও ওরকম না। তোমার বাবা তখন উজানগাঁও বাজারে একটা গ্রন্থাগার দিয়েছিল ছাত্রবন্ধু নামে। কই, আমি তো তোমাকে তখন কোনো কিছুই বলিনি, কারণ বলার মতো কোনো কিছুই ছিল না। কিন্তু এখন তোমার বাবা যা করছে তা মেনে নেওয়া যায় না।
তুমি খুব ভালো করেই জানো বাবা দারিদ্র্যের জন্য আদর্শলিপি বিক্রি করেন না, বিক্রি করেন একটা দায় থেকে। আচ্ছা, তুমি বারবার তোমার বাবা বলছো কেন? এই না, শুভঙ্কর, কেমন আছো? আরে আদর্শ লিপি দাদা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বসেন। ভালোই আছি, আরো ভালো আছি তোমার মতো নবাবের দোকানে চা খেতে পারি বলে। কি বলেন যে দাদা? বাহ, দাদা, আপনার বই বিক্রি কেমন চলছে? তোমাদের এত বলি তবুও তোমরা ভুল করো। আমি আদর্শলিপি বিক্রি করি না, আমি আদর্শলিপি বিলি করি। হ্যাঁ, ঠিকই। এটা তো আপনার অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব পালন করছেন। সত্যি বলছি নবাব, আর কত বড় একটা দায়িত্ব আমি নিয়েছি জানো? হ্যাঁ, সারা দেশে এই বর্ণলিপি পৌঁছে দেওয়ার দায়িত্ব। আমি স্বপ্ন দেখি একদিন সারা দেশের সব ঘরে ঘরে এই আদর্শলিপি পৌঁছে যাবে, আর বাড়িতে বাড়িতে ছেলে মেয়েরা স্বরে অ, স্বরে আ, রস্বই দীর্ঘই পড়বে। তখন আমার প্রাণটা ভরে যাবে। কিন্তু আপনার পোলা জাহাঙ্গীর তো আপনার উপর অনেক বিরক্ত দাদা। উনি বলে আপনারা নাকি বই বিক্রি নিষেধ করে, তারপরেও আপনি করেন। না পছন্দ করি। সে বলে কি, আমি যদি আদর্শলিপি বিলি করে বেড়াই তাহলে সে ঘর ছেড়ে চলে যাবে। যাক, যাক ঘর ছেড়ে। আমি শফিউদ্দিনের ছেলে কফিল উদ্দিন এই কাজ চিরকাল করে যাব। আমার বাবা করেছেন, আমিও করব। এনো তোমার চায়ের কাপ। আর এই তোমার চায়ের দাম। কাল ভোরে আবার তালপুকুর গ্রামে যেতে হবে এই আদর্শলিপি বিলি করার জন্য। আসি, কেমন? আচ্ছা, আসসালামু আলাইকুম। চমৎকার, তুমি অনেক সুন্দর চা করো। আচ্ছা ঠিক আছে, রাতে কি খাবে? রাতে রাতে আর কি খাবো? তুমি যা খাবে তাই খাবো। আচ্ছা দুষ্টুমি রাখো, কি খাবে বলো? মুরগি আছে, ইলিশ মাছ আছে। মুরগি খাই। তুমি তো আবার আমার জন্য স্পেশাল করে মুরগি রান্না করো। ঠিক আছে। মা, আমাকে একটু পানি খাওয়াবি? আসসালামু বাবা। ওয়ালাইকুম আসসালাম। বসো। কেমন আছো বাবা? জি বাবা, ভালো। কতক্ষণ এসছো? এই তো কিছুক্ষণ হলো। বাবা, একটা কথা বলি। বলো। আপনি এসব কি বই বিক্রি করেন? আমি আদর্শলিপি বিক্রি করি না, আমি আদর্শলিপি বিলি করি। এই আদর্শলিপির প্রতিটি অক্ষর আমাদের রক্তের বিনিময়ে পাওয়া, আমাদের গর্বের পাওয়া। এই গর্ব কোনো জাতির নেই। এই গর্বের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমি সেই কাজটাই করি। সালাম, বরকত, রফিক, জব্বার রক্তের বিনিময়ে যে অর্জন আমাদের দিয়ে গেছে, আমি প্রতিটি ঘরে ঘরে তা পৌঁছে দিয়ে যেতে চাই। কিন্তু বাবা, এটা তো আপনার কাজ না, এটার জন্য সরকার আছে। এটা তো সরকারের দায়িত্ব। সরকারের ওপরে সব দায়িত্ব ছেড়ে দিই।
বুড়ো বয়সে ভীমরতি। আমার শ্বশুর আব্বার তাই হয়েছে, উনি এখন রাস্তাঘাটে বইয়ের ফেরিওয়ালা হয়ে গেছে। চল। দাঁড়াও। তোমরা সবাই লাইন করে দাঁড়াও, আমি বই দিচ্ছি। এই যে আদর্শ লিপি এনেছি, আরো আছে। লাইন ধরে দাঁড়িয়েছো? আচ্ছা, কেউ নড়বে না। হ্যাঁ, এই যে আদর্শ লিপি। নাও, আদর্শ লিপি। স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ঔ। কেমন আছো? হ্যাঁ, আছি ভালো। তুমি ভালো আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীর ঠিকঠাক? শরীরটা তেমন ঠিক নেই বাবা, ওই কয়েকদিন যাবৎ প্রেশারটা উঠানামা করছে। গতকাল ডাক্তারের কাছে গিয়েছিলাম, কি বলে ডাক্তার? এই ডাক্তার আবার কিছু ওষুধ দিয়ে দিয়েছে। কিসের? দেখি কি ওষুধ দিয়েছে। চাচা, হ্যাঁ, আমার ফার্মেসিতে এই তিনটা আছে, এই ওষুধটা নাই, এই একটা নাই। তুমি একটু অন্য দোকান থেকে আনিয়ে দিও বাবা। আচ্ছা ঠিক আছে, আমি ওইটা আনায় বাসায় ফেরার সময় নিয়ে আসবো। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। চাচা বলেন। এই তোমার বাবাকে গত শুক্রবার দেখলাম বাজারে বই বিক্রি করছে। বই না চাচা, ওটা তো আদর্শ লিপি। বই একই কথা, বই আর আদর্শলিপি তো একই হলো নাকি? এই তোমরা অনেক বড় ঘরের মানুষ, এই তোমার বাবা যদি হাটে বাজারে এই বই বিক্রি করে তাহলে লোকে তো নানান কথা বলে। কি করব চাচা, বাবাকে তো অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা তো শোনে না। আমি বলি কি বাবা, কি বলেন? তোমার বাবাকে একটু ঘরে বন্দি করে রাখো। তুমি রাগ হও না বাবা, আমি ঠিক ওইভাবে বলিনি। এ- তা না হয় একটা কাজ করো, তোমার বাবাকে একটা ভালো মানসিক ডাক্তার দেখাও, ভালো হবে বাবা। কি বলেন আপনি জহির চাচা এগুলা? আমার বাবা পাগল নাকি? আমার বাবার ইচ্ছা হলো বাংলাদেশের আগামী প্রজন্ম সঠিকভাবে বাংলা ভাষাটা জানুক। বাংলা ভাষা শিখুক, এটা তো আমরা সবাই চাই। তাই বলে কি হাটে বাজারে বই বিক্রি করে? আচ্ছা, বই তো আমাদের পারিবারিক ব্যবসা। বইয়ের ব্যবসা আমার দাদা করেছে, তার বাবা করেছে, এটা তো সমস্যা নাই তো চাচা। বইয়ের ব্যবসা করা আর হাটে বাজারে বই বিক্রি করা কি বাবা এক হলো? দেখো, আমি যা ভালো মনে করলাম তোমাকে তাই বললাম, তুমি একটু বিবেচনা করো। ঠিক আছে বাবা, তাহলে আমি আসি। হ্যাঁ।
এই তো বাসে যাবো। তুমি কি চুপ করেই থাকবা? বাবার আদর্শলিপির বিক্রিটা নিয়ে কিছু বলবে না? কি করা যায় ভাবছি শায়লা। শাহাদাতের কথা শুনেছো? শুনেছি, তখন থেকে আমি ভাবছি। তুমি তো সেই তখন থেকে ভাবছোই শুধু। এত করে বললাম কয়েকদিনের জন্য চলো, সবকিছু ছেড়ে ছুড়ে আমার বাপের বাড়ি চলে যাই, তুমি তো সে কথা শুনবে না। তুমি সব কি বলছো শায়লা? হ্যাঁ, বাবা কি করছে? বাবা আদর্শ লিপি নিয়ে লোকজনের কাছে বিলি করছে, এই তো? সবাই তো ভাইয়া, শাহাদাত তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল। আমি আমি তো কিছু বুঝতে পারছি না কি করব আমি এরিনা। হ্যাঁ, বাবার বয়স হয়েছে, মা নেই, লোকটা নিজের মতো থাকছে। আমার যে খারাপ লাগে না তা না, কিন্তু চারপাশের লোকজন তো উঠে পড়ে লেগেছে। সবাই তো আর তোমার মতো বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখবে না। তুমি সত্যি বলেছো ভাইয়া, ঘটনাটা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ ঘটনাটাকে সবাই মিলে জটিল বানিয়ে ফেলছে, তোমার শ্বশুরবাড়ির লোকজনেরাও। এটা তুমি কি বললে এলিনা? আমি কি মিথ্যা কথা বলেছি? আর আমার বাপের বাড়ির লোকজন কি করছে? বই বিক্রি ছাড়া কি দুনিয়া আর কোনো কাজ নেই তোমাদের? তুমি মিথ্যে বলেছো আমি কি একবার বলেছি ভাবি? আমি শুধু বলেছি বাবার এই বই বিলি করার বিষয়টা তোমার বাপের বাড়ির লোকজন মেনে নিচ্ছে না। এটা তো স্বাভাবিকভাবে মেনে নেওয়ার বিষয় না। তোরা কি শুরু করলি এরিনা? কি শুরু করলি তোরা? আমি যে কিসের মধ্যে পড়লাম না, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। চল দেখি সাদ্দাত কি বলতে চায়। দরিদ্রকে অন্নদান করো, ধর্মপথ অবলম্বন করো, নম্র হইতে চেষ্টা করো, পণ্ডিত লোক সভমান্য, ফল দ্বারা পরিচয় হয়। অসম্ভব, এটা হতে পারে না। মানে ঘটনাটা খুবই বাজে হবে, বাবা শুনলে ভীষণ কষ্ট পাবেন, আর আমি এটা হতে দিতে পারি না। দেখ রিনা, এছাড়া তো সামনে কোনো পথও খোলা নেই। সেদিন জহির চাচা এসে বাবাকে নিয়ে বললো তোমার বাবাকে সাইকিয়াট্রিস্ট দেখাও। শুনে আমার মাথা ভনভন করছে। আহা জাহাঙ্গীর ভাই, তুমি খামাখা চিন্তা করছো। আগে আমি কি চিন্তা করে রেখেছি সেটা একটু শোনো, একটু প্ল্যানটা বলি। ওখানে সুন্দর একটা খাট আছে, আমরা বিছনা বালিশ করে দেব। বাবা তো ট্রানজিস্টার শুনতে পছন্দ করে, তাই না? ট্রানজিস্টার থাকবে, বই থাকবে, আর আমরা সময় অসময়ে গিয়ে ওনার সাথে দেখা করব। আচ্ছা, আমরা কি চাই? আমরা চাই শুধু উনি ঘর থেকে বের না হোক, ব্যাস এতটুকুই তো। হ্যাঁ, তুই তোর ভাবি বাবা যেসব রান্না পছন্দ করে সেগুলি রান্না করলি, উনি খেলেন, রাজার হালে থাকলেন আর কি। একদমই তাই। দেখো, আমার মনে হয় ওনাকে কয়েকদিন যদি আমরা কাচারি ঘরে আটকে রাখতে পারি, ওনার মাথায় যে আদর্শলিপি বিলির ভূত চেপেছে সেটা একদম চলে যাবে। আর আমরা তো বেশি কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মাথা থেকে ঝামেলাটা একদম চলে যাক। তুই যাই বলিস রিনা, আমার কিন্তু শাহাদাতের বুদ্ধিটা খুব পছন্দ হয়েছে।
আমার ধারণা বাবা যদি ঘরের বাইরে যেতে না পারে, স্কুলে না যেতে পারে, বাবা সব ভুলে যাবে। আসলে তোমরা ব্যাপারটা আগে থেকে ভেবে রেখেছো। করো, তোমাদের যা ইচ্ছা করো, তবে একটা কথা মনে রেখো, যদি কোনো অঘটন ঘটে আমি কিন্তু কাউকে ছাড়বো না। জাহাঙ্গীর ভাই, তুমি তো ভেবো না তো, ওকে আমি ম্যানেজ করবো। না, ও অঘটনের কথা কি বললো? আরে বাদ দাও তো। না, আমার উপর তোমার আস্থা নেই? আমি দেখছি সব। কোথাও যাচ্ছেন নাকি বাবা? হ্যাঁ, একটু সোনারং গ্রামে যাব। ওই গত সপ্তাহে ওই সোনারং স্কুলে আদর্শলিপি বিলি করতে করতে শেষ হয়ে গিয়েছিল। আদর্শলিপি না পেয়ে বাচ্চাগুলোর মুখগুলো কেমন শুকিয়ে গিয়েছিল। আমি ওদের কথা দিয়ে এসেছি, আজকে ওদের কাছে আদর্শলিপি পৌঁছে দেব। বল, আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের শ্রেষ্ঠ ইতিহাসটা তুলে ধরছি কিনা? জি বাবা। আরে সোনারং গ্রাম কি আর এখানে? 6 মাইল হেঁটে যেতে হবে। চলি। বাবা, কি কি বলবি বল। বাবা, শাহাদাত আপনার সাথে একটা জরুরি বিষয় নিয়ে কথা বলতে চায়। তুই সাদাতকে ডাক। ও বাবা কাচারি ঘরে আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাবার পথে ওর সঙ্গে কথা বলে যাব। সাদাত, সাদাত, কি বলবে বলো। বাবা, একটু ভিতরে আসেন না। না না, আমার সময় নেই, আমাকে সোনারং গ্রাম যেতে হবে। বলো কি বলবে। বাবা, আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, তারপরেও 1 মিনিট আসুন। কি যে করো তোমরা, তাড়াতাড়ি করো। কি বলবে এসো। বাবা, আপনি একটু বসুন, 1 মিনিট, আমি আসছি, 1 মিনিট। খোলো, দরজা খোলো, দরজা খোলো। জাহাঙ্গীর, জাহাঙ্গীর, দরজা খোলো। জাহাঙ্গীর, দরজা খোলো। দরজা খোল। আমাকে দরজা খুলতে গেল বাবা, জাহাঙ্গীর, দরজা খোল। বাবা, সাদাত, সাদাত। বাবা, আপনার বয়স হয়েছে, এখন আপনার শুধু বিশ্রামের প্রয়োজন। এভাবে রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে মাইলের পর মাইল পাড়ি দিয়ে বই বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আপনি কষ্ট নেবেন না, জানি কাজটা অন্যায়, কিন্তু অনেক ভেবেচিন্তে কাজটা করতে বাধ্য হলাম। জাহাঙ্গীর, বাবা, আমার জন্য বাচ্চারা অপেক্ষা করবে। আমি বর্ণমালাগুলো ওদের বিলি করে দিয়ে আসি। বাবা, আপনি আরাম করেন বাবা। বাবা ট্রানজিস্টার আছে, শোনেন, বেলায় বেলায় খাবার খান, আরাম করেন বাবা। বয়স হয়ে গেছে, আর কি চাই বাবা, তাই না? শাহাদাত, চলো, আপনি থাকেন বাবা, চলো থাকেন বাবা। জাহাঙ্গীর, থাকেন, থাকেন। সাদাত, জাহাঙ্গীর, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও। আমারই জামাই, আমারই ছেলে আমাকে আমারই ঘরে বন্ধ করে রাখলো। আমার অপরাধ। আমি বর্ণমালা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। এই অবধ শিশুরা, নিরপরাধ শিশুরা
আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করে আছো, বর্ণমালার জন্য অপেক্ষা করে আছো। বর্ণমালা না পেলে তোমরা মনে কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যাবে। আমাকে তোমরা ক্ষমা করে, আমাকে তোমরা ক্ষমা করে দিও। কেন? এই কাজটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। বাবা নিজ বাড়িতে কাচারি ঘরে বন্দি। তোর কি মনে হয় তোর থেকে বাবাকে আমি কম ভালোবাসি? এটা ভালোবাসার প্রশ্ন না। প্রশ্ন বাবা কি অন্যায় করেছে? একটি ইতিহাসকে ধারণ করা, লালন করা, সেটা কি অপরাধ? তুমি বিষয়টাকে এভাবে দেখছো কেন? আচ্ছা, বুঝতে পারছো না ঘটনাটা আমাদের বাড়ির সম্মানের সাথে জড়িত। মাত্র তো গেল, আর 2টা দিন যাক না। বাবা তো আমাদের সাথেই আছে, আর আমরা সবাইও বাবার সাথেই আছি। তোমরা যাই বলো, আমার ভীষণ খারাপ লাগছে। বাবা কত চমৎকার একজন মানুষ, স্কুলে শিক্ষক ছিলেন, কত মানুষকে শিক্ষা দিয়েছেন, আর তোমরা তার সাথেই। আরে এরিনা, এরিনা শোন, দাঁড়াও না। আচ্ছা জানি, তুমি টেনশন করো না, আমি ম্যানেজ করছি। শালা নাস্তা দাও, বাজারে যাবো, দোকান খুলতে হবে। বাড়িতে এমন সব ঘটনা ঘটছে দেখে মনে হচ্ছে পুরো বাড়িটা একটা চিড়িয়াখানা। জনক জননী অতি পুচ্ছ। মন খারাপ করে বসে আছো কেন এরিনা? তুমি বলো ভাবি, এই বাড়িতে কি মন ভালো রাখার মতো পরিস্থিতি আছে? মা বেঁচে থাকলে কি বাবাকে এভাবে আটকে রাখতে পারতো বলো? পরিস্থিতির জন্য অনেক কিছুই মেনে নিতে হয়। আমি তোমার কষ্টটা বুঝি। আচ্ছা, চল আমরা একটা কাজ করি, বাবার জন্য খাবার নিয়ে যাই। না ভাবি, আমি বাবার সামনে যেতে পারবো না। আরে বোকা মেয়ে, শুধু তুমি আর আমি যাব নাকি?
তুমি আমি যাব, তোমার ভাইয়া যাবে, শাহাদাত যাবে, রজত ত্রিনা যাবে, আমরা সবাই মিলে একসাথে খাবো বাবার সাথে। আমি বাবার প্রিয় ইলিশ মাছ করকরা করে ভেজেছি। ও, তোমরা বাবারই বাড়িতে বাবারই কাচারি ঘরে বাবাকে আটকে রেখে পিকনিক পিকনিক খেলার পরিকল্পনা করছো, তাই না? চমৎকার, খুবই চমৎকার। না বাবা, মানে বাবাকে কেমন যেন গম্ভীর লেগেছে, তেমন একটা কথা বলেনি। আবার শায়লা ভাবি যখন আসার সময় জিজ্ঞেস করলো রান্না কেমন হয়েছে, শুধু বললো ভালো। তা সেইটুকুই? হুম। শাহাদাত, আমার কিন্তু হিসাব মিলছে না। বাবা খুব আয়েসি মানুষ, কিন্তু আবার নীতিবান। উনি নিজে অন্যায় করবেন না, কাউকে অন্যায় করতেও দেবেন না। আবার খুব হাসি খুশি মানুষ, কিন্তু প্রচণ্ড তার ক্রোধ। কাছারি ঘরে আটকে রাখার পর আমি ভাবলাম বুঝি সে ক্রোধে উন্মত্ত হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে, না উল্টো সে চুপচাপ হয়ে গেল। আচ্ছা, কি বলতে চাচ্ছ তুমি? শাহাদাত, কোনো অশুভ সংকেতের পূর্বাভাস নয় তো? জাহাঙ্গীর ভাই, তুমি না খামাখা টেনশন করছো। আমরা যা চেয়েছিলাম তা ঘটতে চলেছে। কি সেটা? এই যে আমরা চেয়েছিলাম না যাতে বাবা আদর্শলিপি বিলি করতে না যেতে পারে। জাহাঙ্গীর ভাই 3 দিন ধরে বাবা বাড়িতে বন্দী, বেরোতে পারছে না, আদর্শলিপি বিলি করতে যেতে পারছে না, বাচ্চাদের সাথে দেখা করতে পারছে না। আমার মনে হয় বাবা আস্তে আস্তে সবকিছু ভুলে যাবে। রজত আর ট্রিনা আমার কাছে জিজ্ঞেস করছে ওদের দাদা ভাইকে কেন আটকে রাখা হয়েছে। আদর্শ লিপি বিক্রি করা কি খারাপ? আমি ওদের কি উত্তর দেবো? সে আমি আমি সোনামণিরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি পারলাম না। আমি পারলাম না। রজত, ত্রিনা, দাদু ভাই, তুমি কেমন আছো? আমি ভালো নাই দাদু ভাই। তোমাদের সঙ্গে খেলতে না পারলে আমি কি করে ভালো থাকি বলো? আমাকে যে আটকে রাখা হয়েছে। তোমাকে কেন আটকে রাখা হয়েছে? আমি যে পথে পথে বাড়ি বাড়ি আদর্শ লিপি বিলি করি, সেটা তোমার বাবা পছন্দ করে না, ভাবে আমি পাগল। না দাদু ভাই, তুমি পাগল না, তুমি আমার দাদু ভাই। তুমি আমার ভালো দাদা ভাই। কিন্তু তোমাকে আটকে রেখেছে কেন? শোনো বলি, সে অনেক দিন আগের কথা, তোমার বাবা জানে না। আমি তখন ক্লাস 4-এ পড়ি। তখন আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল কারা কেড়ে নিতে চেয়েছিল? পশ্চিম পাকিস্তানিরা। সেই থেকে শুরু হলো আমাদের মায়ের ভাষা, আমাদের মুখের ভাষা রক্ষার আন্দোলন। আমার বাবা সফিউদ্দিন ছিলেন স্কুল মাস্টার। তিনি ঢাকার থেকে আদর্শ লিপি কিনে এনে বিলাতে লাগলেন মাঠে ঘাটে পথে, মানুষের বাড়ি বাড়ি। তিনি বলতেন আদর্শ লিপি পড়লে মানুষে দেশকে ভালোবাসতে শিখবে, মাকে ভালোবাসতে শিখবে, মায়ের ভাষাকে ভালোবাসতে শিখবে। তারপর আমার বাবা মারা গেলেন। আমি ছাত্রবন্ধু পাঠাগার চালাতে থাকলাম।
এই পাঠাগারের টাকায় তোর বাবাকে পড়াশোনা বাবাকে আমরা মনে হয় ঠিকঠাক করছি না তার সাথে। বাবাকে আসলে আরো একটু আমাদের বোঝা উচিত। এভাবে চলতে থাকলে বাবা যদি কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, আমি তো আসলে নিজেকে ক্ষমা করতে পারবো না এরপরে। জাহাঙ্গীর ভাই, আমরা যা করছি বাবার ভালোর জন্যই করছি। আর এভাবে দেখছো না এলাকার লোকজন যেসব কথাবার্তা বলছে, পাগল বলছে, এগুলা কতদিন সহ্য করবে? না ঠিক আছে, আমি তো সেই জন্য জিনিসটা ঘটালাম, কিন্তু আমার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে যে এটা কি ঠিক করলাম, আমরা কি বাবার সাথে ঠিকঠাক করছি। এটার জন্য আসলে বাবা কোনো রকম কোনো মানে খারাপ কোনো কিছু যদি ঘটিয়ে ফেলে, মানে খুব ঝামেলা হয়ে যাবে সাদা একদম। চল গিয়ে দেখি চাবিটা কোথায়। আস্তে আস্তে। তোমরা তালা করলে কি করে? বাবা মার ড্রয়ার থেকে চাবি নিয়ে এসে খুললাম। এখন জলদি চলো চলো। কোথায়? তুমি না বুঝো না, আমরা আদর্শ লিপি বিলি করবো। হ্যাঁ? চলো চলো। আদর্শ লিপি? হ্যাঁ। ভাবি, রজতা ত্রিনা কোথায়? উঠানে তো খেলছিল। উঠোনে? কই দেখলাম না তো। আছে নিশ্চয়ই, এদিক ওদিক খেলছে, দেখো গে। কোথায় যে গেল? আছে, ওদিকেই দেখো।